পোর্টেবল স্পিকারস তো অনেক ব্র্যান্ডই বানায়, তবে প্রিমিয়াম ব্লুটুথ স্পিকারস এর অভাব আছে আমাদের দেশের মার্কেটে। এই গ্যাপটা ফিল আপ করতেই মার্কেটে আসছে এক নতুন ব্র্যান্ড হাই ফিউচার। এদের প্রাইসিং গুলোও দেখলাম মার্কেটে অন্যান্য কম্পিটিটরের চেয়ে হায়ার, তবে প্রোডাক্টস গুলো খুবই প্রিমিয়াম। হাই ফিউচারের বেশ কিছু পোর্টেবল স্পিকারস আসছে আমাদের স্টুডিওতে এবং বিগত কয়েকদিন যাবতই আমরা কন্টিনিউয়াস টেস্টিং করে যাচ্ছি এই সমস্ত স্পিকারস গুলোর। 20 ওয়াট থেকে শুরু করে 30 ওয়াট এবং এর চেয়েও বেশি ক্যাপাসিটির স্পিকারস আছে এর মধ্যে। তবে আমাদের আজকের কথা বলার টপিক হচ্ছে এই 45 ওয়াটের মনস্টার ব্লুটুথ স্পিকারটা। মডেল নেম হাই ফিউচার গ্র্যাভিটি। শুরুতেই বলে নেই এটার প্রাইস হচ্ছে 9,500 টাকা। তবে প্রাইস শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, যেমনটা আগেই বললাম প্রাইসের দিক থেকে হাই ফিউচারের স্পিকারস গুলো একটু এক্সপেন্সিভ। তবে এই এক্সপেন্সিভ প্রাইস ট্যাগটার সঙ্গে এটার পারফরমেন্স কি একই কাতারে থাকতে পারছে কিনা সেটাই আমরা যাচাই করে দেখবো আজকের ভিডিওতে। হাই ফিউচারের গ্র্যাভিটি এই স্পিকারটি সেন্ড করার জন্য বিগ থ্যাঙ্কস টু টপ টেক জোন। টপ টেক জোনই বাংলাদেশে এই হাই ফিউচার ব্র্যান্ডটাকে নিয়ে আসছে এবং তাদের কাছে এই স্পিকারটা পেয়ে যাচ্ছেন উইথ 12 মান্থস অফিসিয়াল ওয়ারেন্টি। এন্ড উইথ দ্যাট সেট চলেন ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়না হোস্ট। ডায়না হোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, ভিপিএস সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক এসএমএস সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যে। থ্যাঙ্কস টু ডায়না হোস্ট এন্ড ব্যাক টু দ্য ভিডিও। শুরুতেই বলবো প্যাকেজিং নিয়ে। খুবই ওয়েল ডিজাইনড এন্ড কোয়াইট ইন্টারেস্টিং একটা বক্সে আসে স্পিকারটা। অন্য 10টা স্পিকারের চেয়ে আনবক্সিং এক্সপিরিয়েন্সটাও ছিল বেশ ভিন্ন। অ্যাক্সেসরিজ গুলো আলাদা করে দেয়া থাকে একটা বক্সে, আর তার নিচেই থাকে অ্যাকচুয়াল স্পিকারটা। স্পিকারটা সাইজের দিক থেকে ভালোই বড় সড়ো, মোস্ট অফ দ্য বডি একটা মেশ ডিজাইনের এন্ড দ্য ম্যাটেরিয়াল ফিলস ভেরি প্রিমিয়াম। টপ সাইডে কিছু রিংস আছে এটার সাথে স্ট্র্যাপ অ্যাটাচ করার জন্য। এই ক্রস বডি স্ট্র্যাপটা থাকায় স্পিকারটাকে নিয়ে মুভ করা খুব ইজি হয়ে গেছে। আর স্ট্র্যাপটার ম্যাটেরিয়ালও খুবই প্রিমিয়াম টাইপের, একটা সিল্কি ম্যাটেরিয়াল তারা এখানে দিচ্ছে। তাছাড়া সমস্ত জরুরি কন্ট্রোলস পেয়ে যাবেন টপ সাইডেই। পাওয়ার বাটনটায় প্রেস করা মাত্রই দুই পাশের বেজ রেডিয়েটর গুলার আরজিবি গ্লো করে উঠে। দিজ আর কোয়াইট ব্রাইট। ইনডোরে তো ভিজিবল অবশ্যই, এমনকি আউটডোরেও এগুলার ভিজিবিলিটি ভালোই। পেছন সাইডে একটা টাইপ সি চার্জিং পোর্ট আর পাশেই একটা ইন্ডিকেটর পাচ্ছেন ফর শোয়িং দ্য চার্জ স্ট্যাটাস। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য স্পিকারটাতে আছে ব্লুটুথ 5.3। এটাকে আমরা টেস্ট করে মোটামুটি 9 থেকে 10 মিটার দূরত্ব থেকে একটা স্টেবল কানেকশন পেয়েছি এটায়। তবে হ্যাঁ, অবশ্যই ফ্রি স্পেসে থাকতে হবে, মানে মাঝখানে কোনো দেয়াল এসে পড়লে আবার 10 মিটার রেঞ্জ আপনারা পাবেন না। এখানে তারা দিচ্ছে ডুয়েল ইম্প্যাক্ট স্টেরিও সিস্টেম উইথ 30 ওয়াট ওয়ুফার এন্ড 15 ওয়াট টুইটার। 30 and 15 দুইটা মিলায় টোটাল 45 ওয়াটের আউটপুট এখানে দেয়। তবে এই 45 ওয়াটের মোস্ট অফ দ্য পার্ট ইজ 30 ওয়াটের ওয়ুফারটা। তো বুঝতেই পারতেছেন এটা একটা বেসড ফোকাসড স্পিকার। তাছাড়া অ্যাকচুয়াল লিসেনিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, স্পিকারটার সাউন্ড স্টেজ কিন্তু যথেষ্ট পরিমাণ ওয়াইড। তাছাড়া সস্তা ব্লুটুথ স্পিকারস গুলোর মতো কিন্তু এটার ম্যাক্স ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন আপনারা খুঁজে পাবেন না। এই স্পিকারটার মধ্যে ইনস্ট্রুমেন্টাল সেপারেশন ভালো ছিল এন্ড কাইন্ড অফ একটা 3D টাইপের সাউন্ড প্রোভাইড করে এটা, যদিও মানে সিঙ্গেল একটা ইউনিট থেকে 3D সাউন্ড পাওয়াটা সম্ভব না। এমনিতে যারা আসলেই 3D ভাবটা যাচ্ছেন, এই ধরনের দুইটা সেম স্পিকার কিনে আপনারা পেয়ার করে সাইমালটেনিয়াসলি সিঙ্ক করে ডুয়েল মোডে ইউজ করতে পারবেন অথবা স্টেরিও মোডে ইউজ করতে পারবেন। সো সেটার অপশনটাও থাকছে। তবে মোটামুটি ছোট একটা রুমের মধ্যে যদি শুনেন তাহলে একটা ওয়াইড এন্ড 3D টাইপের সাউন্ড পাবেন। তবে আউটডোরে গেলে আবার ওই সেম ভাবটা থাকে না। ইটস লাউড এনাফ। 45 ওয়াট হিসাবে এটার লাউডনেসটা ঠিকঠাকই ছিল। আউটডোর লিসেনিং এর জন্য আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। এটা ইনডোরে আসলে খুব লাউড মনে হয়, আউটডোরের জন্য লাউড এনাফ তো বটেই। তাছাড়া এটা কিন্তু বাই দ্য ওয়ে দুইটা ডিফারেন্ট কালারসে অ্যাভেলেবল, সেটা মেনশন করা হয় নাই। আমার হাতের এই ব্লু কালার ভ্যারিয়েন্টটা কোয়াইট ইন্টারেস্টিং দেখতে। তবে এটা ছাড়াও একটা সলিড ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট পাবেন ফর দ্য ওয়ান্স দ্যাট প্রেফার ব্ল্যাক। এমনিতে বিল্ড কোয়ালিটি ওয়াইজ ইটস ভেরি সলিড। ওয়েটের দিক থেকেও ভালো রকম একটা ওয়েট আছে এটার। এক্সাক্ট ওয়েট মেজারমেন্টস আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এটার মধ্যে যে প্লাস্টিক গুলো ইউজ করা হয়েছে যথেষ্ট পরিমাণ কোয়ালিটিফুল লাগতেছে। মেটালের কোনো প্রেজেন্স কিন্তু এটার মধ্যে আবার নাই। তাছাড়া স্মুথ সারফেসে স্পিকারটাকে রেখে ইউজ করার জন্য, যাতে ভালো গ্রিপ প্রোভাইড করে, তার জন্য বটম সাইডে তারা টেক্সচার্ড একটা রাবার প্যাটার্ন দিচ্ছে। স্পিকারটার ছোট্ট ডিটেলস গুলা খুবই ভালো। তাছাড়া লো রেঞ্জের স্পিকারস গুলোতে আমরা ইউজুয়ালি IPX4 এর রেটিং দেখে অভ্যস্ত। এটার মধ্যে কিন্তু IPX7 এর রেটিং আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 1.5 মিটার পানি পর্যন্ত আপনারা এটাকে ড্রপ করেও
সার্ভাইভ করতে পারবেন। এটা রেইনি ডেতে ইউজ বা পুল সাইড ইউসেজের জন্য একদমই পারফেক্ট। ফাইনালি যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এটার মধ্যে একটা ম্যাসিভ 4000 mAh ব্যাটারি থাকছে। এখানে থাকা টাইপ সি পোর্টটা দিয়ে স্পিকারটাকে 10 ওয়াটের স্পিডে চার্জ করা যায়, আর একবার ফুল চার্জ হতে আমাদের টেস্টিং এ 3.5 ঘন্টার মতো সময় লাগছে। আর মেইন ব্যাপার যেটা সবাই জানতে ইন্টারেস্টেড তা হচ্ছে স্পিকারটার প্লে টাইম। টোটাল 6 ঘন্টা বা 6.5 ঘন্টার মতো প্লে টাইম আপনারা পাবেন একটা না এটা থেকে ইউসেজে, তাও আবার ক্লোজ টু ম্যাক্স ভলিউমে। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আমার কাছে মনে হয়েছে দিস ইজ ভেরি গুড, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কমপ্লেন থাকার আসলে সুযোগ আমার মনে হয় নাই। এখন সবশেষে যদি বলতে চাই, প্রোডাক্টটা স্পেক ওয়াইজ এন্ড পারফরমেন্স ওয়াইজ কিন্তু যথেষ্ট স্ট্রং, সেই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। আমরা আনবক্সিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্সও পেয়েছি বটে। তবে সত্যি বলতে আজকাল যেখানে 50 বা 60 ওয়াটের স্পিকার গুলো পাওয়া যাচ্ছে 5,500-6 হাজার টাকা প্রাইস পয়েন্টে, সেখানে 45 ওয়াটের একটা স্পিকার ক্লোজ টু 10,000 টাকায় আমার কাছে মনে হয় একটু ওভার প্রাইসড। হ্যাঁ, ডেফিনেটলি এটার প্রিমিয়ামনেস নিয়ে কোনো সন্দেহ নাই, এটা ডেফিনেটলি 4-5 হাজার টাকার স্পিকারের মতো ফিল আপনাকে দিবে না। তবে প্রাইসটা আমার কাছে মনে হয় আরেকটু রিজনেবল হলে ভালোই হইতো। তবে যাদের আসলে বাজেট নিয়ে প্যারা নাই, তাদের যত মাথা ব্যথা নাই, এই প্রোডাক্টটার পারচেস লিঙ্ক আপনারা ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে পেয়ে যাবেন, আমি অন স্ক্রিনও দিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।